হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি এবং ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। এক্ষেত্রে দেখা যায় যে আমরা ওয়াইফাই এবং মোবাইল ডাটা ব্যবহার করি। আমরা বাসায় ওয়াইফাই ব্যবহার করলেও অনেক সময় ওয়াইফাই থাকে না কিংবা বিদ্যুৎ থাকে না, যার কারণে ওয়াইফাইয়ের পাশাপাশি আমাদের বিশেষ কিছু কাজের জন্য মোবাইল ডাটা কিনে রাখতে হয়। আমরা যদি বাসার বাইরে যাই এবং বিশেষ প্রয়োজনে ইন্টারনেট চালানোর প্রয়োজন পড়ে, তখন দেখা যায় আমরা মোবাইল ডাটা ব্যবহার করে আমাদের দরকারি কাজগুলো সারি। এখন আপনি বিশেষ প্রয়োজনে মোবাইল ডাটা দিয়ে কাজ শেষ করার পর আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অফ করতে ভুলে গেছেন। পরবর্তীতে দেখা যায় যে ভুলবশত আপনি ফেসবুক কিংবা ইউটিউব চালিয়ে আপনার মোবাইল ডাটা শেষ করে ফেললেন, কিন্তু আপনি মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুক অথবা ইউটিউব চালাতে চাচ্ছিলেন না। ভুলবশত ইউটিউব অথবা ফেসবুক চালিয়ে এমবিগুলো শেষ করে ফেললেন। কিন্তু এখন থেকে আপনার এই সমস্যায় পড়তে হবে না। এখন থেকে আপনার মোবাইলে ডাটা কানেকশন অন থাকলেও আপনি নির্দিষ্ট কোনো অ্যাপসের জন্য আপনার মোবাইল ডাটা কানেকশন লক করে রাখতে পারবেন। ওই নির্দিষ্ট অ্যাপসটি ওয়াইফাই দিয়ে ঠিকই চলবে, কিন্তু মোবাইল ডাটা দিয়ে অ্যাপসটি চলবে না, যার ফলে আপনার মোবাইলের এমবিও কাটবে না। এজন্য আপনার মোবাইলে একটি সেটিংস করে নিতে হবে। কীভাবে আপনারা সেটিংসটি করবেন এবং নির্দিষ্ট কোনো অ্যাপসের জন্য মোবাইল ডাটা লক করে রাখবেন, তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে যাবেন। দেন আপনারা একটু নিচের দিকে যাবেন। এখানে আপনারা অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা অ্যাপস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা ম্যানেজ অ্যাপস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা আপনাদের মোবাইলে ব্যবহৃত সকল অ্যাপসগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাপস ইন্টারনেটের জন্য লক করে রাখতে পারবেন। এখন আমাদের সবচেয়ে বেশি এমবি খরচ হয় ইউটিউবে। এখন আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে ইন্টারনেট লক করে দেখাবো। যেহেতু ইউটিউবে সবচেয়ে বেশি এমবি খরচ হয়, সো আপনি যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে ভুলবশত ইউটিউবটি চালান, তাহলে আপনার এমবি সবচেয়ে তাড়াতাড়ি খরচ হয়ে যাবে। এই জন্য আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের ইন্টারনেট লক করে দেখাবো। কিভাবে আপনারা ইউটিউবের মাধ্যমে আপনাদের মোবাইল ডাটা লক করে রাখবেন। এই জন্য আপনারা আপনাদের ইউটিউবে প্রবেশ করবেন। দেন এখানে আপনারা ডাটা ইউজ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা ডাটা ইউজ অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে মোবাইল ডাটা সিম 1 নামে একটি অপশন আছে এবং মোবাইল ডাটা সিম 2 অপশন আছে, ওয়াইফাই আছে। যেহেতু বর্তমানে আমাদের মোবাইলে 2টি সিম ব্যবহার করতে পারি, সো এখানে 2টি সিম অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা 2টি সিম অপশন অফ করে দেবেন, সিম 1 এবং সিম 2। এখন আপনারা যদি ইউটিউব চালান, তাহলে আপনাদের মোবাইল ডাটা দিয়ে ইউটিউব চলবে না। দেখেন আমার মোবাইলে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। এখন যদি আমি ইউটিউবে প্রবেশ করি, তাহলে আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। কিন্তু এখন আমি আপনাদেরকে আমার মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউবে দেখাবো। আমি ওয়াইফাই কানেকশন অফ করে দিলাম এবং মোবাইল ডাটা কানেকশন করলাম। এখন আমরা ইউটিউবে প্রবেশ করব। দেখেন ইউটিউব ক্যানট ইউজ নেটওয়ার্ক, মানে আপনার মোবাইল ডাটা দিয়ে ইউটিউবটি চলবে না। যেহেতু আমরা মোবাইল ডাটা লক করে রেখেছি ইউটিউবের জন্য, সো আমার মোবাইল ডাটা দিয়ে ইউটিউবটি এখন চলবে না। এভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো অ্যাপসের জন্য মোবাইল ডাটা লক করে রাখতে পারবেন। আবার আপনি লকটি খোলার জন্য সেটিংস অপশনে যাবেন এবং এখান থেকে আপনারা অ্যাপস অপশনে যাবেন। দেন আপনারা ম্যানেজ অ্যাপস অপশনটিতে যাবেন। এখন আপনারা ইউটিউবে প্রবেশ করবেন এবং ইউজ ডাটা অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে মোবাইল ডাটা সিম 1 অন করে দেবেন এবং মোবাইল ডাটা সিম 2 অন করে দেবেন। এখন আপনি যদি ইউটিউব চালান, তাহলে কিন্তু মোবাইল ডাটা দিয়ে আবার ইউটিউব চলবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।